পুরো চেয়ারের উপর তুলে লাচ্ছে, তখন সেই জিনিস দেখা গেল। মাকাল ফলকে দেখতে খুব ভালো হয়, পরিষ্কার গল্প, স্বাদ কিন্তু ভালো হয়। আমার বেলা তো তোর অনেক উল্টো পাল্টা ওরা বসে বসে বলেছে, তার মানে নিশ্চয়ই পান্নু মিত্রকে ওরা নিয়েছে খাট গরম করানোর জন্য, তাই তো? ওদের দলের যে সেনাপতি তার খাট গরম করবে, এটার জন্যই নিয়েছে হয়তো। লক্ষ্মী ঠাকুরের ছবি থাকলে জলে বিসর্জন দিয়ে দিন, ওখানে আপনারা আমাদের এই মুখ্যমন্ত্রীর ছবি রাখুন, রেখে কলকি মাতাকে একটা একটা করে কি বলে গজার প্যাঁড়া দেবেন, দিয়ে ধূপ ধুনো দিয়ে পাঁচালি শুনবেন। বিশ্বাস করো, আমার এই ভাইপো আর মুখ্যমন্ত্রী দুজনের কাছ থেকে না খুব শেখার একটা জিনিস ইচ্ছা রয়েছে। ওরা যে আমাকে সিক্রেটটা শেখা, আমি খুব খুশি হবো। সেটা যে রাতারাতি কিভাবে কোটিপতি হওয়া যায়, বিশ্বাস করো, এটা আমার খুব শেখার ইচ্ছা আছে। মানে এইটা এইটা একমাত্র টেকনিকটা ওরাই জানে, কিভাবে রাতারাতি কোটিপতি। আই ওয়ান্ট টু লার্ন দিস টেকনিক ফ্রম দেম। এটা আমি আমি ওদের স্টুডেন্ট হতে রাজি আছি সেই ক্ষেত্রে। মানে যদি এই রাতারাতি যদি কিভাবে কোটিপতি হতে হয়, সেটা একমাত্র এদের কাছ থেকে শিখতে পাবে। দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তারাপীঠে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। একটা প্রভাব আছে না, অতিভক্তি চোরের লক্ষণ, এটা সবাই জানে। এরা যে কিভাবে লুটে নিল স্টেটটাকে, আর পরবর্তীকালে যদি ঠিক লোকের হাতে যদি না পড়ে, এই স্টেট পুরো বিক্রি হয়ে যাবে। তুমি দেখো আমার বাড়ির সামনে রাস্তাটা দেখো, একবার রাস্তাটা দেখো, আমার বাড়ির সামনে রাস্তাটা দেখো। আমার বাড়ির সামনে রাস্তা কিন্তু এখনো কিন্তু করেনি, দেখে নিচ্ছ, পরিষ্কার গল্প। আমার বাড়ির সামনে এই এত অব্দি পিচ হয়েছে, এত অব্দি পিচ হয়েছে, আমার বাড়ির সামনে রাস্তা করেনি। তাহলে এবার কি বলবে বলো? এটা এত সামনে এখানটা কিন্তু কোনো রাস্তা করলো না। তাহলে এবার বলে বলে এদেরকে হয় না, কেননা এখানে আমি থাকি না, ওই জন্য রাস্তাটা হয়নি। ব্যাপারটা কি, যেহেতু বিরোধী রয়েছে ওই জন্য এখানে এর বাড়ির সামনে করবো না। ব্যাপারটা হচ্ছে কেন মানুষ বিরোধিতা করছে, বুঝতে পারছো তো? মানে একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় তুমি চপ ঘুগনি বিক্রি করবে? এটা ওনার মুখে শোভা পায়? কাশফুল বুঝবে? এই হচ্ছে ওনার শিল্প। একটা শিল্প করলেন না, উনি টাটাকে তাড়িয়ে দিলেন শুধু তাই না, আরো অন্য কোনো শিল্প আজকে ওনার হলো না। আজকে কোনো একটা শিল্প না, সব ছেলেমেয়েরা আজকে বেকার রাজ্যে। মানে কি লেভেলের ফ্রাস্ট্রেশন তুমি ভাবতে পারছো মানুষের, বেকার ছেলেমেয়েদের। উনি আজকে পুরো শিক্ষিত সমাজটাকে পুরো রাস্তায় বসে দিয়ে উনি একটা আইটি করলেন না, উনি আইটির বদলে আজকে কি করছেন, উনি ওই দুর্গা 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 অঙ্গন, তারপর হচ্ছে তোমার ওই মন্দির করছেন, এই করছেন। উনি একটা ভালো যদি মানে এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, একটা আইটি ইন্ডাস্ট্রি বড় লেভেলের করলে সেখানে মানুষ চাকরি পেতো, 10টা মানুষ চাকরি পেত। উনি সেই সব করলেন না, উনি তার বদলে এইসব করে গেলেন। তাহলে তাই এবার এখানে কি বলবে বলো তো? এখন দেখো 26-এ মানুষ যদি তাদের পাওয়ারটা যদি তাদের, দেখো পাওয়ারটা তুমি ঠিক করে যদি এক্সারসাইজ না করো, তাহলে তোমাকে মানে ইউ আর ইনভাইটিং ইউর ওন ট্রাভেল। ঠিক আছে, একদম পরিষ্কার গল্প, আমি বুঝে গেছি। আর এখন মানুষকে বলেছি, আর তোমরা আমার কাছে শুধু আসো, যেহেতু আমরা কয়েকজন যারা বলি বিরোধিতা করি, আমরাই মানুষের কাছে খারাপ, ঠিক কিনা? কিন্তু আমরাই মানুষের কাছে খারাপ, কিন্তু এরা যে কিভাবে লুটে নিল স্টেটটাকে, আর পরবর্তীকালে যদি ঠিক লোকের হাতে যদি না পড়ে, এই স্টেট পুরো বিক্রি হয়ে যাবে।